সামনেই কিন্তু এশিয়া কাপ। তো বাংলাদেশের এখন বর্তমানে বোলিং ওপেনিং, বাংলাদেশ টিমের কথা বলছি। বোলিং ওপেনিং কিন্তু ঠিক আছে, কিন্তু টপ মিডল অর্ডারে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আহ, নাইম নাইম শেখ। উনি যদিও ওপেনার, তারপরও মিডল অর্ডার হিসেবে ধরলাম নাইম শেখ, তারপর তাওহিদ হৃদয়। এদের রিপ্লেসমেন্ট হিসেবেও অনেকে বলছে যে সোহানের কথা, নুরুল হোসেন সোহানের কথা, যার আসলে উনি এখন ভালো একটা ফর্মে আছেন। বিশেষ করে গ্লোবাল সুপার লিগ তিনি খেলেছেন, যেটাতে তার দল দারুণ পারফরমেন্স করেছে এবং তারও ভালো ভূমিকা আছে। এছাড়াও বাংলাদেশ এ দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেখানেও খুব ভালো একটা সাফল্য তিনি দেখিয়েছেন। তো সে জায়গা থেকে অনেকেই তার কথা বলতেছিল। তো অনেকে তার কথা বলতেছিল যে আহ, এই মুহূর্তে নুরুল হোসেন সোহানকে জাতীয় দলে প্রয়োজন। তো সে জায়গা থেকে আহ, আহ, আপনারা কি মনে করেন যে আসলে ইম্প্যাক্টফুল কোনটা হবে, নুরুল হাসান সোহান নাকি তাওহিদ হৃদয় কিংবা নাইম শেখ? তাছাড়া নাইম শেখকে আমি কখনো টি-20 দলের জন্য উপযুক্ত হিসেবে কখনো মনেই করি না। কারণ টি-20-র জন্য উনি আসলে টি-20-র সাথে উনি যায় না, ওনার ব্যাটিং বা কোনোটাই যায় না। যে তিনি অনেক সুযোগও পেয়েছেন, যেটা আসলে প্রমাণ করেছে তিনি টি-20-র অযোগ্য। তো সেই জায়গায় নুরুল হাসান সোহান ভালো একটা অপশন হতে পারে। আবার নুরুল হাসান সোহান কিন্তু একজন দেশসেরা কিপারও বলা যায়, উইকেট কিপিংয়ে যিনি অনেক দক্ষ। তো তো যাই হোক, এখন আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।